সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। গত ক্লাসে তোমাদের সম্ভাবনার উদাহরণ দেখিয়েছিলাম। আজকে তোমাদের সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো। সেটা হচ্ছে মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে যদি n সংখ্যক বার মুদ্রা নিক্ষেপ করা হয় তাহলে সংঘটিত ঘটনা হবে 2n। এই প্রমাণটা আমরা দেখব। প্রমাণটা কি? একটি মুদ্রা n সংখ্যক বার নিক্ষেপে সংঘটিত ঘটনা 2n। আচ্ছা, এটা সলিউশন দেখবো আমরা। সলিউশনে কি হবে দেখো, আমরা জানি একটি মুদ্রা নিক্ষেপ করলে কি আসতে পারে। একটি মুদ্রা নিক্ষেপ করলে দুইটি ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে হেড অথবা টেল। যদি হেড আসে তাহলে টেল পড়বে না, যদি টেল আসে তাহলে হেড পড়বে না। আচ্ছা, মুদ্রাটি যদি আমরা আরো একবার নিক্ষেপ করি তাহলে আমরা যে প্রথমবার কি পেয়েছিলাম, দুইটি পেয়েছিলাম, একটা হচ্ছে হেড অথবা টেল। যদি আমরা কিন্তু সঠিকভাবে বলতে পারতেছি না কোনটা হবে, তাহলে আবার যদি হেড থেকে নিক্ষেপ করি তাহলে 2 বার, এবং টেল থেকে নিক্ষেপ করলে আরো 2 বার। এই হচ্ছে মোট 4 বার। 2 বার নিক্ষেপ 8 বার হবে। তাহলে এক লাইনে শেষ লিখে দিব সুন্দর করে ঐকিক নিয়মের মতো। একটি মুদ্রা একবার 1 বার নিক্ষেপে সংঘটিত ঘটনা। একটি মুদ্রা একবার নিক্ষেপে সংঘটিত ঘটনা হচ্ছে 2 ইকুয়াল বা 2n। মুদ্রাটি 2 বার নিক্ষেপে সংঘটিত ঘটনা কত হবে? 4, বা আমরা লিখতে পারি 2 মুদ্রাটি 3 বার নিক্ষেপে সংঘটিত ঘটনা 8, বা 2 এইভাবে যদি আমরা বারবার নিক্ষেপ করতে থাকি তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখবে, সেটা হচ্ছে প্রথম একবারের জন্য 2 এর পাওয়ার 1, 2 বারের জন্য 2 এর পাওয়ার 2, 3 বারের জন্য 2 এর পাওয়ার 3। তাহলে যদি n বার নিক্ষেপ করি তাহলে সুতরাং মুদ্রাটি n বার নিক্ষেপে সংঘটিত ঘটনা। যেহেতু একবারের জন্য পাওয়ার 1, 2 বারের জন্য 2, 3 বারের জন্য 3, তাহলে n বারের জন্য কি হবে? 2n। একদম ইজি না? একদম। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ টেকনিক বাই এস সুমন স্যার এটা সাবস্ক্রাইব করবে, এবং আমার ফেসবুক পেজ এস টিউটোরিয়াল হোম এটা ফলো দিয়ে যুক্ত হয়ে যাবে।